নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন এক পরাক্রমশালী এবং প্রজাপ্রেমী রাজা। একবার তিনি দস্যু নশ্বর খাঁকে ধরার উদ্দেশ্যে এক অজানা স্থানে শিবির স্থাপন করলেন। সেই রাতে শিবিরে ছিল সতর্কতা আর উত্তেজনার আবহ। সবাই অপেক্ষা করছিল পরদিনের জন্য। পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠে নদীতে মুখ ধুতে গেলেন। হঠাৎই এক আশ্চর্য ঘটনা ঘটল। একটি বড় রুই মাছ নিজে থেকেই লাফিয়ে এসে রাজার হাতে পড়ে গেল। এই দৃশ্য দেখে রাজ জ্যোতিষী বললেন, এটি একটি শুভ লক্ষণ, এই ঘটনাটি একটি শুভ লক্ষণ এর ইঙ্গিত দিচ্ছে। মহারাজ, রাজমৎস্য যখন নিজে থেকেই আপনার হাতে এসেছে, তখন এই স্থানেই আপনার থাকা উচিত। এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র সেখানে একটি নতুন নগর গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, আমরা এই স্থানে এক মহান নগরী গড়ে তুলব। এবং তিনি সেখানে নির্মাণ করালেন 108টি শিব মন্দির। আর সেই স্থানটির নাম হয়ে গেল শিবনিবাস। একসময় এই জায়গার তুলনা করা হতো বেনারসের সঙ্গেও।